দুনিয়াতে তেমন কোনো টাকা পয়সা ছিল না, তোমার কোনো বড় ডিগ্রি ছিল না, তুমি হয়তো একজন রিক্সা চালক হতে পারো, ভ্যান চালক হতে পারো, দরিদ্র মানুষ হতে পারো, কিন্তু তুমি আল্লাহর কাছে এত সম্মানিত, তোমার শেষ বিদায়ের সময় তোমার আত্মাকে ডাকা হচ্ছে এভাবে, ইয়া আইয়াতুহা নাফসুত তাইয়্যিবা, হে উত্তম আত্মা, উখরিজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, তুমি বের হয়ে আসো আল্লাহর ক্ষমার দিকে। মানে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট রয়েছেন। পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন ওয়ারিদওয়ানিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সন্তুষ্টি রয়েছে, মানে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তোমার প্রতি খুশি রয়েছেন। সুতরাং তুমি বের হয়ে আসো, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো কষ্ট নেই, ভয় নাই, বের হয়ে আসো তুমি। আল্লাহ রাসূল সাল্লাম তার পরের অংশে বলছেন তার আত্মাটা এত সহজে বের হয়, তাসিলু কামা তাসিল কতরা মান ফিস সাকা, যেমন একটি কলসের মধ্যে পানি ভর্তি করে দিলে অথবা গ্লাসের মধ্যে পানি ভর্তি করে দিয়ে ওটাকে যদি উল্টে দেওয়া হয়, ওই পানিগুলো দ্রুত পড়ে যায়, পানি পড়তে সময় লাগে না। একটা গ্লাসে পানি ভর্তি করবেন, সেখানে কোনো উপরে বাধা না থাকলে এভাবে উল্টে দিলে দ্রুত পড়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন যে ওই মুমিনের আত্মাটা এভাবে দ্রুত বের হয়ে যায়, সুবহানাল্লাহ, দ্রুত বের হয়ে যায়। তার মানে আল্লাহ তাকে সম্মান দিয়ে তার আত্মাটাকে বের হয়, কষ্ট হয় না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রসঙ্গে একটা আয়াতও আছে। আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহ ওই আত্মাটাকে লক্ষ্য করে বলে, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি তোমার প্রভুর দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার ওই সফল বান্দাদের অন্তর্ভুক্ত তুমি হয়ে যাও। অদখুলি জান্নাতি, এরপরে তুমি জান্নাতে চলে যাও, সুবহানাল্লাহ। এই হচ্ছে সফল মানুষের পরকালে যাওয়ার, যে আল্লাহ তাকে যেভাবে ব্যবস্থা করে রেখেছেন সেই সফলতার কথা আল্লাহ বললেন এখানে।